দেয়নি, কেমনি বাংলা ভাষায় গালি দেয় না, কোনো দোয়া টোয়া আছে? কথা কয় না, হুজুর দোয়া পড়বো কোন সময়? চাপ দিলে তো লুঙ্গি ঠিক রাখা যায় না। বাথরুমের নিয়ম, যাওয়ার নিয়ম, বের হওয়ার নিয়ম, এগুলো আছে না নেই? মসজিদে ঢোকার নিয়ম আছে নি? বের হওয়ার নিয়ম হুজুর এগুলি পড়বো কোন সময়? দুনিয়ার ঝামেলা করে তো শেষ করতে পারিনি। দাড়ি চুল পাইকে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, কালা হয়ে গেছে, উজু করে হ্যাঁ উজু হয় না। এরকম মুরব্বীরা আসেনি? কথা কেন? এরে যদি সূরায়ে ফাতিহা জিজ্ঞেস করা হয়, এমন ভাবে সূরায়ে ফাতিহা পড়ে, আমার মনে হয় যে এর জন্য আল্লাহ কোরআন স্পেশাল আর একটা আলাদা নাজিল করছে। বাচ্চা বলা মানে মুখে যায় তাই বলে, হেরো মুখে যায় ওইটাই, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটাও বিবেক বিবেচনা করে না। তো যদি জিজ্ঞেস করা হয় মুরব্বী কি ব্যাপার, আপনি যে উজু করলেন উজু হলো না, নামাজ পড়লেন নামাজ হবে না, লাভ কি? দৌড় মিয়া বাদ দেন, আমি মূর্খ সূর্খ মানুষ, সোজা সাপটা মানুষ, যা করতেছি আল্লাহ মাফ করবে। কেন আল্লাহ কি ঠিকছে আপনার সাথে? কথা কয় না। আরে এই কথা বলেনি, হে কয় আমি মূর্খ সূর্খ মানুষ, সোজা সাপটা মানুষ, কিচ্ছু বুঝি না। অথচ খবর নিয়ে দেখেন ৬-৭টা পোলাপানের বাপ হয়, হ্যাঁ কিচ্ছু বোঝে না, এগুলা বুঝছে, হ্যাঁ কিছু বোঝে না, এই মেধা বুদ্ধি দিয়া দুনিয়ার আকাম কুকাম যা ছিল সব বুঝছে। সূরা ফাতিহাটা শুদ্ধ করে হুজুরের কাছে শিখতে পারে না, কিন্তু হুজুরের ভুল ধরার জন্য পিছনে দাঁড়ায় রইছে। এরকম খাড়াস মুসল্লি আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? হুজুর কি পারে না পারে এইটা কি তুমি বুঝবা? বেড়ায় ১২ বছর ১৪ বছর লেখাপড়া কইরা এইখানে আসছে, বেড়ায় তোর ঘোড়ার গাছ কাটে না, কিচ্ছু পারে না। সূরা ফাতিহা জিগাইল ওর অবস্থা খারাপ, এ হুজুরের দোষ তালাশ করে। কথা কয় না, এ হুজুরের বয়ানের ভুল ধরে। মূর্খ, মূর্খর ঘরের মূর্খ, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই। হেও বক্তাগো অনেক সময় আলেমগো বয়ানের ফর্মুলা দেয়, এমনে এমনে করবেন, এমনে করলে এমনে হবে, এমনে করলে ভালো হবে। আচ্ছা বেড়ায় ১৪ বছর কি ঘোড়ার ঘাস কাটছিল? এজন্য অধপতন সমাজে, এজন্য আলেমদের সাথে বেয়াদবি করার মূল কারণে। কথা বলেন ঠিক কিনা? আরে এই যে নিয়ম কানুনগুলা শেখার দরকার আছে না নেই? হ্যাঁ আপনি মুসল্লি মানুষ, আপনার তো এগুলো দরকার। উজু কেমনে করতে হবে, এত কষ্ট করে শীতের দিনে নামাজ পড়লাম, নামাজই যদি না হয় তাহলে পয়রা লাভ হলো কি? উজুই যদি না হয় তাহলে লাভ কি? এই মূর্খদের জন্য কি হাদিস মাসালা কি আলাদা আছেন? কথা বলেন না কেন? মূর্খ মানুষের জন্য কি ফতুয়া ভিন্ন আসেনি? না, পবিত্রতার ব্যাপারে আমার ব্যাপারেও যেমন আপনার ব্যাপারেও এমনই হবে। কাজী মুরব্বীরা সময় আছে, এখনো 3 দিন করে তাবলিগে সময় লাগান, চরমনাই যান, সারসিনা যান, হক্কানি পীর মাশায়েখের কাছে যান, নিজের বাড়ির মসজিদের ইমামের কাছে বসেন, হুজুর দোয়ায় কুনুতটা হয় কিনা দেখেন, সূরা ফাতিহাটা পড়ি হয় কিনা দেখেন, আমার নামাজের রুকু সিজদা হয় কিনা দেখেন, এগুলি শেখার চেষ্টা করেন। আর একটা মাধ্যম আমি শিখায়া দেই, এটাও যদি না পারেন নিজের নাতিটারে, নিজের ছোট সন্তানটারে এরকম নুরানি মাদ্রাসায় ভর্তি করায়া দেন। এদের প্রথম শিক্ষা মাদ্রাসায় কেমনে অজু শিখায়, অজু করে কেমনে, মাসনুন দোয়াগুলা শিখায় দেয়, সুরে সুরে হুজুররা শিখায়। অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, একেবারে এভরিথিং মানুষের প্রথম জীবনের আমল শুদ্ধ হওয়ার জন্য যা কিছু দরকার এগুলি নুরানি মাদ্রাসায় শেখানো হয়। এরপরে বাকির চিন্তা ভাবনা পড়ে করে। এর থেকেও যদি শিক্ষা হয়, নিজের সন্তানের মুখে শুনবেন আর আপনি মুখস্থ করবেন, আমল করবেন, এটাও উত্তম একটি মাধ্যম। কথা বলেন ঠিক কি না? এত কিছু মাদ্রাসায় শিখাইলো, এরপরও মাদ্রাসার বদনাম। মাদ্রাসায় কি শিখায়? কিচ্ছু পারে না। আর স্কুলে অনেক কিছু শিখায়। কি শিখাইছে? স্কুলে ব্যাংক কেমনে লাফায় এইটা তোমার সন্তানরে স্কুলের মাস্টাররা শিখাইছে। স্কুলে কি শিখাইছে? সাইকেল কেমনে চালাইতে হয় এইটা মাস্টাররা শিখাইছে। আরে বেটা স্কুলে যাইয়া তো সাইকেল ট্রেনিং দেওয়ার দরকার নাই। অনেক সময় বাজারে ছোট ছোট সাইকেল বেটারা 20 টাকা 1 ঘন্টা সময় দেয়, তুমি সন্তানরে 20 টাকা দাও, ওখান থেকে নিয়ে তারপরে নিজে নিজে শিখতে পারবে। স্কুলে সাইকেল চালানো শেখার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে মাদ্রাসার বদনাম।